আলাইকুম। ইউরোপের রিচ পেমেন্টের নামে প্রতারণা করা হচ্ছে, অর্থাৎ পৌঁছানোর পরে টাকা বাংলাদেশ থেকে এরকম হাজার হাজার বাংলাদেশিদেরকে প্রতারিত করা হচ্ছে। বাংলাদেশ থেকে শুরুতে বলবে যে কোনো টাকা লাগবে না, পৌঁছানোর পরে টাকা। এরপরে কিন্তু ধাপে ধাপে অনেক সময় বাংলাদেশে ফ্লাইট দেওয়ার আগে 8-10 লাখ টাকা লেনদেন করাই ফেলায়, অথবা নেপালে নিয়ে, অথবা অন্যান্য থার্ড কোনো কান্ট্রিতে নিয়ে, শ্রীলঙ্কায় নিয়ে, অথবা অন্যান্য আরও যে দেশগুলো আছে, অথবা লিবিয়া, এগুলোতে নিয়ে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পরে ফ্লাইট দিচ্ছে না। অনেকেই পরবর্তীতে মানবতার জীবনযাপন করে, বা যখন বুঝতে পারে যে 8-10 লাখ টাকা দিয়ে ফেলছি, সামনের দিকে আর দিব না, কারণ এই 8-10 লাখ টাকাও সুকৌশলে, অত্যন্ত সুকৌশলে আমাদের কাছ থেকে নিয়ে নিছে, কিন্তু পরবর্তীতে টাকা দিলে আরও টাকা তো দিব ফেসে যাব। তো অনেকেই কী করে, যানটা নিয়ে কোনো মতে পালায়ে চলে আসে। তো এই হচ্ছে কথা। এরকম একজন ভাইয়ের আজকে সাক্ষাৎকার আমি আপনাদের কাছে প্রচার করব আপনাদের সামনে, যেন আপনারাও সতর্ক হন। আর আরেকটি কথা হচ্ছে, আমি ওনার চেহারা দেখাচ্ছি না, কারণ এখানে যদি ওনার যে দালালরা আছে ওনারা হয়তো ওনার ক্ষতি করতে পারে। শর্টকাটে কোনো ইউরোপের কাজ হয় না, বডি কন্ট্যাক্ট বলতে কোনো কিছু নাই। নিজে জানুন, অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি, আমার চ্যানেল বা আমার ফেসবুকটি যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন সাবস্ক্রাইব করে অ্যাড দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমার বললে নিছে এখান থেকে নেপাল ট্রানজিট হিসাবে 2 দিন রাখবো। হ্যাঁ, ইমিগ্রেশন তাদের কন্ট্রাক্ট, পৌঁছার পরে টাকা, পৌঁছার পরে টাকা বললে নিছে, নেওয়ার পরে কোন দেশের লাগে, ইতালি ওর সার্বিয়া, যে কোনো দুইটা ইমিগ্রেশন কন্ট্রাক্ট। আর নিজের লোক ভাই, যে দালালি হইলো আমার খুব কাছে, হেমিয়া কাজ করেন। আরেকটা অনুরোধ ভাই, অন্তত বডি কন্ট্রাক্টে যদি কেউ হো ভাই, গ্রুপ টুরুপ হো ভাই, ইগুলো জীবন আমার তামের একটা জায়গা আছে ভাই, হাজার হাজার মানুষ, কল্পনার বাইরে, সব বাংলাদেশি 200 দিন একটাই ফাস্ট ফুডও নাই, দেউলিয়া। আচ্ছা, তাহলে আপনার ব্যক্তিগত অপিনিয়ন হলো যে দেরি হইলে দেরি, প্রয়োজনে লিগ্যাল হইতে যাবো, কিন্তু বডি কন্ট্রাক্টে যাবো না। এটাই বডি কন্ট্রাক্ট নামে কিচ্ছু নাই ভাই, এগুলো ফলস। মানে বিশেষ করে ইমিগ্রেশন এগুলো ফলস। আপনার পাসপোর্ট কি আপনার হাতেই ছিল? 3 বার নিছে আর 3 বার আনছি। মানে আমি তো বাকি আমার তো জানেন, আমি উডেলের মালিকের কইজা টুকরা ফার্ম দিয়া মাইয়া রাজা টাকা আমারও খাওয়া একটা গেবে খামলে লিছি ভাই। আমি কি তা করতাম? এজেন্সি আর আবার ইচ্ছা মতো ড্রিঙ্কস করে ভাই, ইচ্ছা মতো। আমি ড্রিঙ্কস মুংসগুলো আমি আলাল ছাড়া খাই না। ওইটা হলো মানে ওই যে সব তো ইয়ং বয়সের পোলাপান একটু মানে যাতে থাকে, আরো লং টাইম স্টে করে, তারা যেন টাকা পয়সা আরো বেশি নিতে পারে, এই আর কি। যাক, আপনি যে এখান পর্যন্ত চলে আসছেন, বাংলাদেশে ফেরত আসছেন, এটা আলহামদুলিল্লাহ। এখন টাকা পয়সা যদি কিছু উঠাইতে পারেন উঠাইবেন, না উঠাইতে পারলে আল্লাহর কাছে এটাই বলেন যে আমি সহি সালামতে বাংলাদেশে আসছি। আপনার প্রতি মায়াটা বুঝেন, আমি 3 দিন ধরে জানি না। আপনি হইলেন যে এখন বাড়িতে যে দুধ দিয়ে আগে গোসল করে ফেলাইবেন, হ্যাঁ, একটা মুরগি জবাই করে ফেলাইবেন, দুধ দিয়ে গোসল বাদ দেন, একটা মুরগি জবাই করে জানের সদগা দিয়ে দিবেন। এটা হইলো মূল কথা। এটা এই কাজটা করেন, এটা মুরগি জবাই করলে। কারণ আপনি দেখেন, আপনি রোমানিয়ার ভিসা নিয়ে আপনি রোমানিয়া এয়ারপোর্টেও গেছেন, রোমানিয়া এয়ারপোর্ট থেকে ফেরত আসছেন, ভিসা কিন্তু আপনি লিগেল হয়তো লিগেল ভিসা পাইছেন, ফেরত আসছেন। এরপরে গিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি এবার বডি কন্ট্রাক্ট, কারণ আপনি ইউরোপ যাইতে হইব, কারণ এই ভূত মাথায় ঢুকে গেছে, আপনার যাইতে হইব। আপনি নিজেও হয়তো আন্দাজ করতে পারছেন যে বডি কন্ট্রাক্ট মানে এটা রিস্ক আছে। আমার শত্রু জাতি রাস্তা না যায়। হ্যাঁ, এটাই। ওই যারা ধরেন ওই যে সাগর পাড়ি দিয়ে লিবিয়া যায় না, আমরা যে সিস্টেমে গেছি, এটা 100% বিন্দু পরিমাণ কোনো না, হেরাও কিন্তু যাওয়ার পরে বলে যে ভাই আমি আসছি, শত্রু যেন না আসে। এখন আপনিও যে নেপাল থেকে আসছেন, আল্লাহ না করুক যে নেপাল দিয়ে আটকা উঠতেন, বিল না ছাড়া কেমন চালু নেই সম্ভব। আপনার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, তাহলে আপনি বলতেছেন যে বডি কন্ট্রাক্টে যাতে কেউ যাতে না যায় এভাবে, এটাই তো। যদি ভাই ফ্লাইট দিত ভাই, তুমি এয়ারপোর্ট যতটা ইজি মনে করে এরা ভাই, এগুলো একবার খাও, মানে প্রচুর কত জায়গাতে চেকিং করে ভাই, আর চোখের বাসাও এরা মানে নিয়ন্ত্রণ করে ভাই। মানুষের যতটা সহজভাবে অতটা সোজা না ভাই, মানে যেভাবে ভাই হাজার হাজার বাঙ্গাল মানে। এখানে সমস্যা হলো, অনেকে তো ধরেন 2 বছর 3 বছর 4 বছর ইউরোপের পিছনে করে, তখন মাথা ব্রেন্ড আউট হয়ে যায়, চিন্তা করে যত তাড়াতাড়ি যেতে পারে, প্রয়োজনে ভিডিও ঘন্টাকে যাবো। ওই আবার অনেকে ধরেন ওই যে 2-4 জন যায়ও, কিন্তু যাইলে এগুলো দেখে আর মুক্ত গেছে, তাহলে আমি যেতে পারবো। কিন্তু আসলে এগুলো হাজারের মধ্যে 2-4টা কাকতালিভাবে হয়। অথবা যে এই যে দেখেন, এই লিবিয়া দিয়ে কত মানুষ যে মারা যায় বা সাগর পাড়ে, ওইটা তো দেখা যায় না। যারা গেছে এগুলো দেখে যায় গেছে। কি পরিমাণ বাংলাদেশি আছে এখন নেপালে বডি কন্ট্রাক্টে যায়? প্রচুর ভাই, মানে
কে যাতাছে ওসলা মনে হয় বিভিন্ন লিকেলি কোনো দেশের লেজ আমি দেখছি আপনার ইয়েতে এই আমগো এয়ারপোর্টে হাজি ক্যাম্পের আশেপাশে যে হোটেলগুলা এটা বেশিরভাগ এগুলাতে বেশিরভাগ বডি কন্ট্যাক্টের লোক আইনে রাইখা দেয়, বলে যে ভাই যে কোনো মতে সিগন্যাল পাবো এয়ারপোর্টে উঠাই দিব ঢুকাই দিব। এটা বইলা এখানেও আমগো এয়ারপোর্টে হাজি ক্যাম্পে প্রচুর বডি কন্ট্যাক্টের লোক আছে বিভিন্ন হোটেলে। হ্যাঁ বাংলাদেশে প্রচুর। আপনি এয়ারপোর্টে হাজি কেউ কিছু কইলে ভাই জীবনও দিয়ে না ভাই সেটা যেহেতু এজেন্সি ভাই মানে সম্ভব না ভাই, ফ্লাইটের কোনো সম্ভব না। আমি দেখি এয়ারলাইন্সের লোক আইছে কতবার কত আইছে, যে অফিসটা দেখলাম না 50,000 টেবার আছে এরকম 10টা কিন্তু মানুষ তো অফিস দেখে বিশ্বস্ত হয়ে যায় না, এ মনে ফাটাইতে পারবো বডি কন্ট্যাক্টে, নাহলে ওই এত বড় অফিস আতলো অফিস লয়ের নাম আমরা 50,000 টাকা ডিউস করাইছে ভাই বিভিন্ন আমরা সাথে এরা 10টা নেপালি মাইয়া কুলো মুলো সুমা বুমা। আমি দূর আসলাম মানে চিন্তা করে আপনার ওই ইয়ার কি যে যারা যেভাবে আকৃষ্ট করা যায়, কারোর নারী দিয়া কারোর মদ দিয়া চালে গান্ডু গান্ডু চুতিয়া গুড মারি তুই আয় তুই কোনানো বিলে যা। আমি কই তামেল আছি কালকে বিল দিব তুই আমার ডলার দে, ওই বিল দিয়ে আমি তোর ডলার দিব তুই খেয়ে দিত ডলার যে তোর বিল দেবো তো তোমার